মানুষের স্বাস্থ্যের উপরে নির্ভর করে সার্বিকভাবে দেশের স্বাস্থ্য ও ভবিষ্যৎ। আর স্বাস্থ্যকে সুন্দর ও সুরক্ষিত রাখবার জন্য নির্ভর করতেই হয় চিকিৎসকদের উপরে। চিকিৎসক হওয়ার জন্য সর্বভারতীয় ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা, এই পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই ফলাফলে বেশ কিছু গরমিল ও অনিয়ম নজরে এসেছে, যা এখন সকলের মনে দুর্নীতি হিসেবেই পরিচিত হয়ে উঠেছে। সার্বিকভাবে সমস্ত স্তরে প্রশ্ন উঠছে, যারা প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে চিকিৎসক হওয়ার সুযোগ পেলেন তারা সকলেই কি যোগ্য ছিলেন? তারা কি চিকিৎসক হওয়ার পর সঠিকভাবে চিকিৎসা করতে পারবেন আগামী প্রজন্মের? কেন্দ্রীয় স্তরে চিকিৎসক হওয়ার জন্য যে প্রবেশিকা পরীক্ষা হয় নিট, সেই নিটের ফলাফল প্রকাশিত হয়েছে, কিন্তু নিট পরীক্ষাটাই পুরোপুরি একটা কেলেঙ্কারির ছায়া পড়েছে। তাই নিয়ে কিন্তু চিকিৎসক মহল থেকে ছাত্রছাত্রীরা সকলেই অত্যন্ত উদ্বিগ্ন। এখন আমরা দেখে নেব পড়ুয়া থেকে চিকিৎসক মহল তারা ঠিক কি বলছেন এই নিট পরীক্ষা নিয়ে, কতটা উদ্বিগ্ন তারা। স্যার, যেটা জানেন আপনারা সবাই যে মেডিকেল তো একটা বিরাট ব্যাপার, যেটা মানুষের জীবন পুরোপুরি নির্ভর করবে আগামী দিনে যারা চিকিৎসক হবেন। সেই পরীক্ষাতেই এত বড় দুর্নীতি, বা অন্তত এখনো পর্যন্ত বলা হচ্ছে অনিয়ম বা বেনিয়ম, কিন্তু যেদিকে যাচ্ছে, যেভাবে পাশ করেছে 67 জন 720, যেটা হায়েস্ট মার্ক পেয়েছে, এবং একই হরিয়ানার একটা সেন্টার থেকে শুধুমাত্র 8 জন এই মার্কস পেয়েছে, এগুলো কি করে সম্ভব? এটা নিয়ে কি ভাবছেন? হ্যাঁ, এটা আমাদের কাছে খুবই অবাক করেছে যে এবারে এই যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে নিট পরীক্ষা পরিচালনা করেছে, সেই নিট পরীক্ষার পরিচালনার ফলাফল সেটা আমাদের খুব বিস্মিত করেছে। এবং আপনি যেটা বললেন যে প্রায় 67 জন টপার হয়েছে, এবং 67 জন টপারের মধ্যে 8 জন দেখা যাচ্ছে হরিয়ানার একটা নির্দিষ্ট সেন্টার থেকে। এবং এই শুধু কেবলমাত্র টপার হয়েছে না, 67 জন টপার তো কোনোদিনই হয়নি। এর আগে 2023-এ হয়েছিল 2 জন টপার, মানে একেবারে 720 নম্বর পেয়েছে। তার আগের বছর পেয়েছে 4 জন, কিন্তু এবারে হয়েছে একেবারে 67 জন। এবং তারপরে মার্কস দেওয়ার যে পদ্ধতি, সে পদ্ধতিতে কিন্তু যে মার্কস পেয়েছে সে মার্কস পাওয়া সম্ভব নয়, কারণ একজন পেয়েছে 718 নম্বর 720-র মধ্যে, আর একজন পেয়েছে 719 নম্বর 720-র মধ্যে। এটা কিন্তু কখনো সম্ভবপর নয়। এই কারণে যেখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টি করে নম্বর আছে, এবং যদি কেউ ভুল লেখে তাহলে তার থেকে 1 নম্বর কাটা যায়, তাহলে টেকনিক্যালি কিন্তু কোনোভাবেই একজন 718 বা 719 নম্বর পেতে পারে না। ফলে গোটা বিষয়টা দেখা যাচ্ছে যে মার্কসের ক্ষেত্রে একটা দুর্নীতি আছে। এবং এই প্রশ্ন যখন সামনে আসে, তখন নিট অথরিটি বা যারা ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা এই পরীক্ষা পরিচালনা করেছে তারা উত্তর দিয়েছে যে আমরা এখানে গ্রেস মার্ক দিয়েছি, অর্থাৎ ডিলে হয়েছে তার জন্য গ্রেস মার্ক দিয়েছি। কিন্তু গ্রেস মার্কের ব্যাপারটা আগে কিন্তু কোথাও ঘোষণা হয়নি। গ্রেস মার্ক দিলে তো সেটা আগে ঘোষণা করতে হবে, কিভাবে কি পদ্ধতিতে গ্রেস মার্ক দেওয়া হবে সেটা ঘোষণা করতে হবে। সে ঘোষণা কিন্তু কেউ তারা করেনি। এবং আরও একটা বিষয় হচ্ছে যে এই যে একটা সেন্টার থেকে 8 জন টপার হলো, এই ব্যাপারটা কেমন? ফলে এখানে কিন্তু একটা দুর্নীতি আছেই। এবং তারা যাই ব্যাখ্যা দিক না কেন, তারা এখন একটা কমিটি করেছে, সে কমিটি করে তদন্তের কথা বলছে, এ সমস্ত কথা তারা বলছে। কিন্তু এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি এটা জাতীয় শিক্ষানীতি যে প্রস্তাবিত, সেই জাতীয় শিক্ষানীতির প্রস্তাবিত ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এবং এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে কিন্তু শিক্ষক শিক্ষাবিদরা প্রতিবাদ করেছেন যে গোটা দেশ জুড়ে যে প্রবেশিকা পরীক্ষা হবে, সেই প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালনা করবে, এটি কিন্তু কখনো সমর্থনযোগ্য নয়, সমর্থন করা হয়নি। ফলে ন্যাশনাল টেস্টিং এজেন্সির মধ্যে দিয়েই নিট পরীক্ষা, এবং নিট পরীক্ষার মধ্যে দিয়ে কারা আসছে? ডাক্তাররা, যারা ভবিষ্যতের যে প্রজন্ম, বা শুধু ভবিষ্যৎ প্রজন্ম কেন, প্রত্যেকেরই স্বাস্থ্য সম্পর্কে এই বিষয়গুলো দেখাশোনা করার দায়িত্ব কিন্তু ডাক্তারদের। এবং সেই ডাক্তারি পরীক্ষায় যাদেরকে নেওয়া হলো পরীক্ষার মধ্য দিয়ে, তারা যদি এই ধরনের ছাত্রছাত্রী হয় তাহলে তারা কেমন ডাক্তার হবে, এটা কিন্তু আমাদের ভাবতে হবে।
ফলে গোটা বিষয়টা আমাদের কাছে অত্যন্ত দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা দাবি করছি যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি নয়, এই পরীক্ষা যেমন করে রাজ্য স্তরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হতো, সেই রাজ্য স্তরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মধ্য দিয়ে এই মেডিকেল কলেজগুলিতে ভর্তি নেওয়া হোক, এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেটা কোনোভাবেই বিতর্কের ঊর্ধ্বে নয়, সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি বাতিল করা হোক। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার যে আগে যে পদ্ধতি ছিল রাজ্য স্তরে, সেভাবেই পরীক্ষা নেওয়া হোক। কারণ একটা রাজ্যের কোনো মেডিকেল কলেজ, ব্যাপারটা ভাবুন, একটা রাজ্যের কোনো মেডিকেল কলেজ বা কোনো মেডিকেল ইউনিভার্সিটি, তারা তাদের কোন ছাত্রকে ভর্তি নেবে এর দায়িত্ব কিন্তু তাদের। এটা কেন্দ্রীয়ভাবে কখনো ঠিক করে দেওয়া যায় না, অথচ এটা কেন্দ্রীয়ভাবে ঠিক করে দেওয়া হচ্ছে। ফলে এটার আমরা প্রতিবাদ করছি এবং এই পরীক্ষাকে সম্পূর্ণভাবে আমরা বাতিল করার দাবি করছি, এবং জয়েন্ট এন্ট্রান্সের মধ্যে দিয়েই এই ছাত্রছাত্রী ভর্তি করা হোক, সেই দাবি আমরা করছি। আমি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে এই কথা আপনাদের কাছে বললাম। এবারে নিট পরীক্ষায় যে অভিযোগগুলো উঠেছে দুর্নীতির, সেগুলো যদি প্রথমে আমরা একটু দেখে নিই। প্রথম যে অভিযোগটা উঠেছিল সেটা হচ্ছে যে 67 জন ছাত্র ফুল মার্কস পেয়েছে, এবং তার মধ্যে অনেকেই একটাই সেন্টার থেকে, 6 জন ছাত্র দেখা যাচ্ছে একটা সিঙ্গেল সেন্টার থেকে ফুল নাম্বার পেয়েছেন। এরপর দেখা যাচ্ছে যে কাট অফ মার্কটা অনেকটা উপরে উঠে গেছে। তার ফলে হচ্ছে যে ছাত্ররা আগে অ্যাভারেজ 650 এরকম র্যাঙ্ক করে 10,000 এরকম র্যাঙ্ক করতো, ফলে সরকারি মেডিকেল কলেজে চান্স পেতে পারতো, সেখানে তাদের র্যাঙ্ক চলে গেছে 40,000, 50,000 এরকম রেঞ্জে। ফলে তারা আর গভর্নমেন্ট মেডিকেল কলেজে কোথাও চান্স পাচ্ছে না। এই দুটো জিনিস একটা খুব মেজর জিনিস। এর সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এনটিএ যারা এই পরীক্ষা কন্ডাকশন করছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এদের যখন চেপে ধরা হচ্ছে যে কিছু কিছু এর সঙ্গে অ্যাবসার্ড নাম্বার দেখা গেছে, 718, 719, যে এই নাম্বারগুলো কোথা থেকে এলো, তখন তারা বলছে যে এই পরীক্ষাতে তারা কিছু গ্রেস মার্কস দিয়েছে। কিন্তু এই গ্রেস মার্কসের ব্যাপারে কোনো নোটিফিকেশান ছিল না ছিল পরীক্ষার আগে, ইভেন পরীক্ষার পরে, রেজাল্ট বেরোনোর আগে, রেজাল্ট বেরোনোর পরেও কোনো নোটিফাই করেনি তারা। প্রেস কনফারেন্সে যখন চেপে ধরা হলো তখন তারা বলল, তখন যখন জানতে চাওয়া হলো যে এই গ্রেস মার্কগুলো আপনারা যে দিলেন কিসের ভিত্তিতে, কী নিয়ম ভিত্তি করে আপনারা গ্রেস মার্কস দিয়েছেন এবং কাকে কত পরিমাণ গ্রেস মার্কস দিয়েছেন, দেখা গেল সেটাও ইন্ডিভিজুয়ালাইজড। এনটিএ ডাইরেক্টর বললেন যে এটা ইন্ডিভিজুয়ালাইজড, বিভিন্ন ছাত্রের পারফরমেন্স, তাদের লেখার স্পিড অনুযায়ী আমরা বিভিন্ন রকম গ্রেস মার্কস দিয়েছি। তার মানে এখানে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন রইল না, এবং এক্ষেত্রে স্বজন পোষণ এবং দুর্নীতির সম্ভাবনা পুরোপুরি রয়ে গেল। এমন এমন অভিযোগ উঠেছে যে কেউ 50-60 নম্বরও গ্রেস মার্কস পেয়েছে ফুল মার্কস পাওয়া ছাত্রদের মধ্যে, এইসব অভিযোগ উঠেছে। ফলে এই সমস্ত ব্যাপারটাকে কেন্দ্র করে নিট একটি রেজাল্ট একটি বড় দুর্নীতির সামনে দাঁড়িয়ে আছে, এবং এখানে এই মেডিকেল ছাত্ররা এটা থ্রু দিয়ে ডাক্তারি কোর্সে ভর্তি হবে, ভর্তি হওয়ার পর তারা পাশ করে ডাক্তার হবে। ফলে এই কোর্সে ভর্তির সময় যদি এরকম সাংঘাতিক দুর্নীতি হয়, তাহলে এরপরে পুরো কোর্স রয়েছে। নিট ইউজির যদি এরকম অবস্থা হয়, তাহলে নিট পিজি পরীক্ষা আছে, সেখানেও এরকম দুর্নীতি হয়তো হচ্ছে। এরপরে নিট এসএস পরীক্ষা রয়েছে। ফলে পুরো সরকারি পরীক্ষা ব্যবস্থাটা নিয়েই কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে এখান থেকে। এবং যে ছাত্ররা যারা দিবারাত্রি পরিশ্রম করে অনেক খরচপত্র করে পড়াশোনা করছেন, 1 বছর 2 বছর ড্রপ দিয়ে পরীক্ষার জন্য পড়ছেন যাতে কিনা তারা ডাক্তার হতে পারেন, যারা প্রচণ্ড পরিশ্রম করার পরেও যখন দেখছে যে এরকম রেজাল্ট হচ্ছে এবং কেলেঙ্কারি হচ্ছে, তাদের মন ভেঙে যাচ্ছে, অনেক অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন, আত্মহত্যার ঘটনাও ঘটছে। সব মিলিয়ে পুরো পরিস্থিতি নিয়ে আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত। এবং এক্ষেত্রে আমরা যেটা চাইছি যে অবিলম্বে যেটা করা হোক, যে এনটিএর মতন সংস্থাকে দিয়ে আর কোনো পরীক্ষা কন্ডাকশন করা না হোক, সরকার নিজেই এই ধরনের পরীক্ষার কন্ডাকশনের ব্যবস্থা করুক। এটা প্রথম ডিমান্ড। দ্বিতীয় ডিমান্ড হচ্ছে যে এই যে নিট পরীক্ষার রেজাল্ট হয়েছে, এই রেজাল্টটিকে পুনর্মূল্যায়ন করা হোক। এখানে একদম সুপ্রিম কোর্টের, আমরা বলেছি বিচার বিভাগীয় তদন্ত হোক, সুপ্রিম কোর্টের কোনো রিটায়ার্ড বিচারপতি সহ বাকি শিক্ষাবিদদের নিয়ে একটা কমিটি গঠন করে এই পুরো বিষয়টাকে খতিয়ে দেখা হোক। তদন্তের মধ্যে দিয়ে যারা দোষী প্রমাণিত হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা তারা ঘটাতে না পারে এবং অন্য কেউ এই ধরনের পরীক্ষায় এরকম কোশ্চেন লিকিং সহ এই ধরনের ঘটনার দিকে না যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আদৌ নিট পরীক্ষার প্রয়োজন আছে কিনা, এটা আমরা বলতে চাই যে 2013 সালে যখন নিট পরীক্ষা প্রথম চালু করা হয়, তখন সরকার বলেছিল যে এই পরীক্ষার মাধ্যমে দুটো জিনিস তারা করতে চায়। একটা হচ্ছে যে রাজ্যে রাজ্যে পরীক্ষা নেওয়ার ফলে একটা দুর্নীতির সম্ভাবনা থেকে যাচ্ছে, তারা সেটাকে দূর করবে। দ্বিতীয়, তারা বলেছিল একটা স্ট্যান্ডার্ডে তারা আসবে। তখন আমরা বলেছিলাম, আমাদের ডাক্তারদের পক্ষ থেকেও, ছাত্র সংগঠনের পক্ষ থেকেও, এআইডিএসও সংগঠন তখন এটার বিরুদ্ধে আন্দোলনও করেছিল,
বলা হয়েছিল যে এরকমভাবে যেখানে বিভিন্ন রাজ্যের পড়াশুনোর মান বিভিন্ন রকম এবং প্রান্তিক ছাত্ররা রয়েছে, সেখানে কিন্তু একটা পরীক্ষার মাধ্যমে স্ট্যান্ডার্ডাইজেশন করা কিন্তু বাস্তবে সম্ভব না। এবং এটা করার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যারা শহর কেন্দ্রিক ছাত্ররা এবং যারা বড় বড় কোচিং সেন্টারগুলোতে পড়াশোনা করতে পারেন লক্ষ লক্ষ টাকা খরচা করে, তারাই অ্যাডভান্টেজ পাবেন, বাকিরা আস্তে আস্তে বঞ্চিত দলে চলে যাবে। সেটা আমরা গত কয়েক বছরের রেজাল্টের মাধ্যমে দেখতে পেয়েছি, ওইদিকেই যাচ্ছে জিনিসটা, যে একদম গ্রামের প্রান্তিক ছেলে মেয়েদের মেডিকেলের চান্স পাওয়ার ক্রমাগতই সংখ্যা কমে আসছে। দ্বিতীয়ত, এই যে দুর্নীতি দূর করার জন্য তারা এই পরীক্ষা চালু করার কথা বলেছিল, তখন আমরা বলেছিলাম যে দুর্নীতি দূর করা যায় দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেওয়ার মাধ্যমে। বেশিরভাগ ক্ষেত্রেই দুর্নীতিগ্রস্তরা হচ্ছে রাজনৈতিক দলের স্নেহধন্য, তারা তাদের ছত্রছায়ায় থাকে, তারা অনেক দোষ করলেও শাস্তি পায় না। এই শাস্তির ব্যবস্থা যদি না করা হয়, তার দুর্নীতি কোনো মতেই কমতে পারে না, বরঞ্চ দুর্নীতির কেন্দ্রীকরণ হবে। যে দুর্নীতি পেরিফেরাল সেন্টারে হচ্ছিল সেটা সেন্ট্রালাইজড হবে। এবারে নিটের রেজাল্ট বেরোনোর পরে সেটাই দেখা গেল। আমরা অনেকেই শুনেছি এবং অনেক অভিযোগ উঠেছে যে বড় বড় কোচিং ইন্ডাস্ট্রিগুলো তারা বিভিন্নভাবে কোচিং মাফিয়াতে পর্যবসিত হয়েছে, তারাই রেজাল্টগুলোকে ইনফ্লুয়েন্স করে। এই জায়গাটাতে দাঁড়িয়েও নিট পরীক্ষার মাধ্যমে কিন্তু এই পুরো কোচিং ইন্ডাস্ট্রি নির্ভরতা কাটানো যাবে না। তার ফলে আমরা চাই যে দেশের অগ্রগণ্য চিকিৎসক এবং শিক্ষাবিদদের নিয়ে একটা কমিটি গঠন করা হোক এবং তারা বিচার বিবেচনা করে দেখুক এবং তারা গভর্নমেন্টকে সাজেস্ট করুক যে আদৌ নিট পরীক্ষার প্রয়োজন আছে নাকি রাজ্যভিত্তিক পরীক্ষাটাই আগের মতন সেটাই ভালো। এবার 2024 সালে নিট ইউজি যে এক্সাম নিয়ে যে স্ক্যাম, যে কেলেঙ্কারি, এটা মনে হয় মধ্যপ্রদেশের ব্যাপন কেলেঙ্কারির থেকেও অনেক বেশি সিরিয়াস এবং অনেক বেশি মারাত্মক। কারণ এই যে গভর্নমেন্ট বিভিন্ন অজুহাতে, একটা হচ্ছে এমসিআইকে ভেঙে এনএমসি করলো এবং এনএমসি করার পর থেকে দেখা যাচ্ছে টোটাল মেডিকেল এডুকেশন এক্সাম সিস্টেমের মধ্যে করাপশান ব্যাপক হারে বেড়ে গেল। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আগে বলতো স্টেট ওয়াইজ যে এক্সামটা ছিল সেটাকে বন্ধ করলো, কারণ তাদের বক্তব্য ছিল যে স্টেট ওয়াইজ বিভিন্ন করাপশান হচ্ছে, ফলে সেন্ট্রালি যদি এক্সাম নেওয়া হয় তাহলে এর মধ্যে ট্রান্সপারেন্সি থাকবে। কিন্তু দেখা গেল যে এই যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএকে দিয়ে যে এক্সাম নিচ্ছে, এগুলো সব প্রাইভেট অর্গানাইজেশন, এরা প্রফিটের জন্য করে, ফলে এরা করাপশান, এমনিতেই এদের মধ্যে করাপশান আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং এবার দেখাই যাচ্ছে যে 720 মার্কসের মধ্যে কেউ আউট অফ 720 পাচ্ছে, কেউ 718, 19 এরকম মার্কস পাচ্ছে। কিন্তু এক্সামের যে সিস্টেম, যেভাবে মার্কিং সিস্টেম আছে, তাতে কিন্তু 718, 719 নাম্বার কারোর পাওয়ারই কথা না, একই নাম্বার দেখা যাবে যে 67 জন 66 জন পাচ্ছে। এগুলো তো বোঝাই যাচ্ছে যে এই যে কোচিং ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে একটা কর্পোরেটের এটা লাভ করার একটা জায়গা, তার সঙ্গে গভর্নমেন্টের এনটিএ এদের পুরো নেক্সাস। এর ফলে মেডিকেল এক্সাম সিস্টেমটাকেই, পুরো নিট ইউজিটাকেই একটা পুরো মানে ফার্সে পরিণত করে দিচ্ছে। এর ফলে আগামী দিনে মেডিকেল স্টুডেন্টদের ক্ষতি শুধু না, সোসাইটি অ্যাট লার্জ কিন্তু সাফার করবে। কারণ কোয়ালিফাইড ছেলেরা যারা মেরিটোরিয়াস ছিল তারা চান্স পাবে না, টাকা দিয়ে কোচিংয়ের ডিগ্রি কেনার মতো এটা হয়ে যাবে। ফলে আমরা মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে মনে করি এই যে এক্সাম যেটা 2024-এ হলো নিট ইউজি, এটা নিয়ে জুডিশিয়াল এনকোয়ারি হওয়া দরকার এবং এই যে দোষী যারা আপ টু দি গভর্নমেন্ট লেভেল যারা এর মধ্যে ইনভলভ, প্রত্যেকের এক্সাম্পলারি পানিশমেন্ট হওয়া দরকার এবং কারা কারা দুর্নীতি করে এইরকমভাবে মার্কস পেলো সেই তাদেরকে আইডেন্টিফাই করা দরকার, তাদেরকে পানিশ করা দরকার। আদারওয়াইজ কিন্তু গভর্নমেন্টের এক্সাম সিস্টেমের উপরই কিন্তু আস্থা মানুষ হারিয়ে ফেলবে। এটা কিন্তু একটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক একটা বার্তা যাবে বলে আমরা মনে করি। আমরা এই নিয়ে আন্দোলনও শুরু করেছি মেডিকেল সার্ভিস সেন্টার পক্ষ থেকে অল ইন্ডিয়া বেসিসে, এবং আগামী দিনে আন্দোলন আমাদের জোরদার করব। নিট 2024 মেডিকেলের যে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, এই পরীক্ষার রেজাল্ট এবং নানান খবরের সংবাদপত্রে যা হয়েছে যে তড়িঘড়ি করে রেজাল্ট বার করা হয়েছে, সেটা হওয়ার কথা ছিল 14ই জুন, সেটা বেরিয়ে গেল 4 জুন। এবং আরও অনেক ইনসিডেন্ট, পারিপার্শ্বিক অনেক ইনসিডেন্ট ইন্ডিকেট করছে যে এর পেছনে একটা অত্যন্ত পরিকল্পিত একটা দুর্নীতি রয়েছে। এবং আমরা দাবি করছি এটা একটা জুডিশিয়াল ইনকোয়ারি হোক এবং জুডিশিয়াল ইনকোয়ারি হতে যারা কালপেবল তাদেরকে মানে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হোক, শাস্তিমূলক ব্যবস্থা মানে তাদের গ্রহণ করা হোক, এবং যারা এই রেজাল্টের একটা পুনর্মূল্যায়ন করে এটাকে আবার এটা যথাযোগ্য নিয়োগ করা হোক, এটা আমাদের দাবি হয়েছে। একটা জিনিস এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পুরো পরীক্ষাটার নির্ণয় করে, এরা কি পুরো এরাই মানে পুরো ব্যাপারটা, মানে আমরা গত কয়েকটা ইনসিডেন্ট থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই সংস্থার উপরে কোনো রকমের আস্থা বিশ্বাস রাখা যায় না।
এরা যা কর্মকাণ্ড করেছে এবং যেভাবে এই নিট পরীক্ষার তারা অ্যাসেসমেন্ট করার কথা বারবার বিভিন্ন রকমের স্টেটমেন্ট দিচ্ছে বিভিন্ন সময়, তাতে বোঝা যাচ্ছে যে তারা ডিপেন্ডেবল নয়, দে আর নট ডিপেন্ডেবল টু ইনভেস্টিগেট দি ম্যাটার। ওই জন্য আমরা জুডিশিয়াল ইনকোয়ারির দাবি করেছি। নিট অর্থাৎ ন্যাশনাল এক্সাম কাম এলিজিবিলিটি টেস্ট বা জাতীয় স্তরে চিকিৎসক হওয়ার জন্য যে প্রবেশিকা পরীক্ষা, সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কিন্তু এই ফল যে প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তর অনিয়ম বা বেনিয়মের অভিযোগ উঠেছে দেশ জুড়ে। একই সঙ্গে সেই অভিযোগ এখন এক প্রকার দুর্নীতির রূপ নিয়েছে। তাই নিয়ে কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। দেখা যাচ্ছে যে হরিয়ানার একটি সেন্টার থেকেই সর্বাধিক 720 নম্বর পেয়েছে 8 জন ছাত্রছাত্রী। তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু নিটের এই যে পরীক্ষা 2024-এ হয়েছে তার ফলাফল সঠিক কিনা এবং সেই যে পরীক্ষার পুরো প্যানেল বাতিল করা হবে কিনা তাই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে ছাত্রছাত্রী থেকে চিকিৎসক মহল সর্বত্র। চিকিৎসক মহলের একটি মহল চাইছে যে এই যে চিকিৎসার যে পরীক্ষা, প্রবেশিকা পরীক্ষা, এই পরীক্ষা পুরোপুরি খারিজ করে দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। আবার একটি মহল চাইছে যে যাতে করে বিচার বিভাগীয় তদন্ত করে সঠিকভাবে যারা দোষী তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করে তাদের যাতে ঠিকঠাক মতো একেবারে শাস্তি হয়। সুতরাং এইভাবে দেখা যাচ্ছে যে একটা দাবি উঠে আসছে। ছাত্রছাত্রীদের মধ্য থেকেও কিন্তু নানান ধরনের দাবি উঠছে, মিশ্র দাবি রয়েছে। তারাও চাইছেন যে প্যানেল পুরোপুরি যদি খারিজ নাও হয়, যেন পুরোপুরি সেটার একদম মূল্যায়ন হয় সঠিকভাবে এবং যারা দোষী তাদের যেন শাস্তি দেওয়া হয় এবং তারা যেন কোনোভাবে বঞ্চিত না হন। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে একজন ছাত্রী কিন্তু তার পরীক্ষার ফলাফল সঠিক হয়নি বলে সে আত্মঘাতী হয়েছে। এই রকম আরও আগামী দিনে হতে পারে সেই আশঙ্কা এখন তৈরি হয়েছে সমস্ত মহলে। সেই কারণে নিটের পরীক্ষার এই যে ফলাফল তা নিয়ে কি ব্যবস্থা নেবে আগামী দিনে সরকার, তা নিয়ে কিন্তু চারিদিকে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে। ক্যামেরায় কৌস্তবের সঙ্গে অতসী ধর, গেটওয়ে টু নিউজ, কলকাতা।